লোক দিয়ে আপনি পান, সবাই জানে আমি একদিন মারা যাবো, আমি যাব মারা যাব। আমি কখন মারা যাবো কোনো গ্যারান্টি নেই। এটা থেকে আমরা ভাবি তাহলে আমার দেশ কিন্তু ভালো হয়, কিন্তু আমরা করি কি লোভে ছিনতাই ডাকাতি কোন জায়গায় না হয় সিন্ডিকেট। তা আমরা তো মানুষ, কেন এই পথে যাব? তাহলে ভালো মানুষ কোথায়? ভালো লোক আছে 2 আনা 14 আনা হলো বাটপার, যাক বলা যায় বাটপার। কারণ এই বাটপাড়ের কারণে আমার দেশের এই অবস্থা। আজ থেকে ডাক্তার ইউনূস সেদিকে ভাবতো একটা কমিটি গঠন করিয়া সেদিকে আজ স্থানীয় নির্বাচন দিত, তাহলে ডাক্তার ইউনূস এত প্যারা থাকতো, কাউ কিছু বলতো না। সে কী করলো? ছাত্র যা বললো তাই শুনলো। ছাত্র আমরা কি জানা আছে, বাবার টাকা দিয়ে চলে, আর সে হলো একজন নেতা। এই যে আমরা রাজনীতির কথা বলছি আর দেশের কথা বলছি, একটা সেমিফাইনাল, একটা কোয়ার্টার ফাইনাল, একটা ফাইনাল, এটা হলো আজ একটা নির্বাচন, একটা ফুটবল খেলা, একটা এমপি নির্বাচন হলো ফুটবল খেলা। আপনি যে ফুটবল খেলবেন, আপনি কোনটা পারছেন? একটা পারছেন? আপনি কোয়ার্টার ফাইনাল বাদ দিয়া, সেমিফাইনাল বাদ দিয়ে আপনি ফাইনাল খেলবেন, এটা কেমন হবে বলেন? এটা কি নির্বাচন হবে? নির্বাচনে যে মন থেকে মানুষের আশা ছিল না, এই আশা তো আর নাই। মানুষের মনে আর আশা নাই, এই সুস্থ নির্বাচনের আর আশা নাই। আর আমরা গরিব মানুষ, এই যে খেতে খাটি রিক্সা চলে, আমি একজন অসহায়। এই যে আমার আমি চলতে পারি না, আমি কামাই করি, অসুস্থ লোক জমা দিয়া 400 কোনদিন 500 গাড়ি জোরে আনতে পারি না। গাড়ি আমি জোরে আনতে পারি না, আমি যেন অসুস্থ। কেন আমি রিক্সার আনতে দিচ্ছি? তা আমার দেশ যে চলবে একমাত্র আল্লাহর হাতে ছাড়া। আমি তো ভালো লোক চোখে দেখি না, এই লোকটা দেশ চলাবে। নেতার কাজ হলে দেশকে ভালোবাসা, জনগণকে ভালোবাসা, তার দলকে ভালোবাসা। আছে নেতা আছে, এখন নেতা হলে খালি পকেট ভরক। যে নেতা ব্যাংকের মধ্যে লাভে একটা খাবার জন্য লাভে, কিন্তু দেশকে ভালোবাসার নেতা আছে বলেন? ভালোবাসা দিয়ে নেতাই থাকতো, আমার দেশের এই অবস্থা হতো না। আমার নাম মোহাম্মদ বেলাল, আমার বাড়ি রংপুর সদর, ঠিকানা হলো আমার গোলাগঞ্জ। আরে কামাই তো করি 400-500 গাড়ি জমা দিই, 300-400-500। আমি তো গাড়ি জোরে টানতে পারি না, আমি তো অসুস্থ, অ্যাক্সিডেন্ট, খুব কষ্ট। কোনদিন খাইতে পারি না ঠিকভাবে, আমার চিকিৎসার টাকা নাই। আমার ফ্যামিলিতে 5জন আছে, একটা মাঝে প্রতিবন্ধী, একটা পোলাও অসহায়, সে পড়ি আছে। আর আমি এই যে রিক্সা চালাই, আর তোমার চাষি আমার বাসায় কাজ করে, টাকটুকু ডাল ভাত খাই। কোনদিন এই ওষুধ কেনার এখনও টাকা নেই, আবার স্প্রে করবো, ও টাকাও আমার নাই। আমরা খুব কষ্টের মধ্যে আছি। আর এই অটো রিক্সা বলছো অবৈধ, এই অটো রিক্সা দেখে খালি না চলতো, কত যে চিনতে ডাকাতি আরও বাড়তো। হিরুন কর, গাঁজা কর, বাবা কর ধরে খাইতো। এটা করে দেখি রিক্সা চলে খায়, রোডে আর যায় না, আর রোডে যায় না। এরা রিক্সা দেখে গাঁজা খায়, তো রিক্সা চলার টাকা দিয়ে খায়। বাবা করলে রিক্সা চলে, আর রোডে সিদ্ধে ডাদি করবে যায় না। আর দেখলে যে না থাকতো আমরা চলতে পারলাম না। তা আমরা চাই সবাই আসেন, ভালোবাসি দেশকে, ভালোবাসি দেশের লোককে ভালোবাসি, একটা ভালো কাজ করি।